মিষ্টি কুমড়া ভাজি, যেটা আমি তো এনে আজকে মানে বাসায় আসতো না, মায়ের হয় না। বিড়াল কেমনে আসে? লুবাবা ফ্রম সাভারে চলে আসছে, পাশেই মাদ্রাসা। এই যে দেখছো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহিস মম ব্লগ। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমরা মা মেয়েরা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বাচ্চাদের টিফিন তৈরি করব, ওদেরকে ডাক দেবো। তো চলেন যাই, কি করছি পাশে থাকেন, দেখতে থাকেন। চুলাটা জ্বালিয়ে দিলাম, চিকেন ললিপপ বের করে নিলাম ফ্রিজ থেকে। দেখেন কেমন হয়েছে। এই যে একটা একটা করে ফ্রোজেন হয়ে গেছে, অনেক সুন্দর। এখন ভেজে নিব তেলটা গরম হওয়ার পর। এই যে দিয়ে দিয়েছি চুলার গরম তেলের মধ্যে। এখন চুলার আঁচটা অল্প কমিয়ে ভেজে নিব সুন্দর করে। আর বাচ্চাদের এখন ডাক দিব, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে। আর এর মধ্যে বাচ্চাদের ডাক দিয়ে দিচ্ছি, ওরা উঠে গেছে, রেডি হচ্ছে, ড্রেস পরতেছে। ওদের ড্রেস পরার সময় অবশ্য আমার হেল্প করতে হয় না, ওরা একে একে সুন্দর করে ড্রেসটা পরে বের করে নিলাম ফ্রোজেন করা ফ্রেঞ্চ ফ্রাই। দেখি কেমন হয়েছে। এই যে দেখেন কি সুন্দর একটা একটা করে ফ্রোজেন হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। মুরগিটা চিকেনটা ভাজা হয়ে গেলে এখন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব। এই যে আমার রাঁধুনি চলে আসছে আমাকে হেল্প করার জন্য, সুন্দর করে আমাকে হেল্প করে দিচ্ছে। আর সকালে উঠলে পাখির যে ডাকটা কিচিরমিচির খুবই ভালো লাগে। আর আকাশটা একদম মেঘলা হয়ে আছে, আকাশটা একদম মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমার ওদের টিফিন বক্সটা রেডি করার পর চুলটা বেঁধে দিতে হবে, তারপর আর কিছুক্ষণ পরেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে। আমাদের এখানে চিকেন শিক কাবাব পাওয়া যায়, যা খেতে এত মজা, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি তো চিকেন খাই না, কিন্তু আমাদের এখানে এই চিকেন শিক কাবাবটা আমি খাই, আমার খুবই ভালো লাগে। এর জন্য আমি এই যে দুইটা মাংস ভেজে নিচ্ছি, মানে চিকেন পপকর্ন ভেজে নিচ্ছি এই 2 পিস, শুধুমাত্র আমার জন্য। আমি খেয়ে দেখবো কেমন লাগে। যদি শিক কাবাবের মতো লাগে তাহলে তো এটা আমার ফেভারিট হয়ে যাবে, চিকেন পপকর্ন আমার ফেভারিট হয়ে যাবে। দেখছেন ফ্রোজেন করে রাখলে কিন্তু কতটা সুবিধা হয়। ঘুম থেকে উঠেই ফটাফট ফ্রিজ থেকে বের করে ভেজে নেবেন, বাচ্চারাও খুশি, আপনারও সময়ের অপচয় হলো। তাদের টিফিন রেডি, একটা জহুরার, একটা সহির, আর একটা আমার বড় মেয়ের, তিনজনের। সকালের আকাশটা কত সুন্দর লাগছে, সমুদ্রের পাড়ের মতো লাগছে। ওই যে বাচ্চারা চলে যাচ্ছে, আল্লাহ হাফিজ। ওদেরকে আমার বড় আপু নিয়ে যাচ্ছে, এখন থেকে আমার বড় আপু ওদের দিয়ে আসবে আর আমি ওদের নিয়ে আসব। একটাবার দেখেন শুধু, আল্লাহ, মেয়েদের আনতে যাব কিভাবে, ও জানালাও খুলতে পারতেছি না, খুলে যাও সিম সিম, জানালা খুলতে পারতেছি না, খুল যাও সিম সিম, এত শক্ত হয়ে গেছে জানালা। অনেক কষ্ট করে জানালাটা খুলতে পারছি। আর বাহিরের ওয়েদারটা দেখেন, মাশাআল্লাহ, এত ভালো লাগতেছে, আমার খুবই ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। পাশেই মাদ্রাসা, ওরা তো ভোরের পাখি, অনেক ভোরবেলা উঠে ওরা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, খুবই ভালো লাগে। আর এখন বাজে 8:30, দেখেন বৃষ্টি আসার অপেক্ষা করতেছি। আমার আসলে বৃষ্টি পড়ার থেকে যে বৃষ্টি আসার আগ মুহূর্তটা, এই যে এই মুহূর্তটা আমার খুবই ভালো লাগে। ওরাকে নিতে আসছি, মাদ্রাসা থেকে বাসায় নিয়ে আসছি। এখন ওরা হাত মুখটা ধুয়ে হালকা পাতলা নাস্তা করলো। না, এখন এই স্কুলের SW গুলো করে ফেলো, তারপর সন্ধ্যায় আমরা পড়তে বসবো, বাকি পড়াগুলো পড়ে ফেলবো, ঠিক আছে? সহি, তুমিও। আচ্ছা বাবা, করতেছি। জানো আজকে কি হয়েছিল? কি হয়েছিল? স্কুলের ভিতরে কি হয়েছিল? আমার পেন্সিল হারিয়ে গেছিল, পরে নতুন পেন্সিল হারিয়ে গেছিল। তারপরে হ্যাঁ, কাইন্দা দিছিলাম। কি কাইন্দা দিছিলাম? ভদ্র ভাষায় বলো।
কেন্দ্রে দিয়েছিলাম। কেন্দে দিয়েছিলা? বাহ বাহ বাহ, কাইন্দা দিছিলাম এটা হচ্ছে গিয়ে অভদ্র। অভদ্র কি? অভদ্র ভাষা। আর কেন্দ্রে দিছিলাম এটা ভদ্র ভাষা না? বাবা, আমাদের লু বাবা আসছে। লু বাবা ফ্রম সাভারে চলে আসছে। তুমি লু বাবা? হ্যাঁ লু বাবাই তো। তুমি লু বাবাকে ডুপ্লিকেট করলা নাকি তোমার ভিতরের কথা এটা কেন্দ্রে দিছিলাম? আমার ভিতরে কাটে মেরু বাবা না। আচ্ছা, আর একটু ভদ্র ভাষায় বলো তো। কেন্দ্রে দিয়েছিলাম। সহি, তুমি এটাকে একটু ভদ্র ভাষায় বলো তো। আমি কান্দা দিছিলাম, এটাকে ভদ্র ভাষায় বলো। আমি কান্না করেছিলাম। এই যে দেখছো, আবার বলো। আমি কান্না করেছি। এটাই তুমি এখন বলো। আমি কান্না করেছিলাম। হ্যাঁ, এটাই ভদ্র ভাষা, বুঝতে পারছো? আর আমার আম্মু আমাকে মেরে দিচ্ছিল। মেরে দিচ্ছিল? কেন মেরে দিচ্ছিল? আচ্ছা, তুমি কেন্দ্রে দিচ্ছিলা কেন বলো তো? আমি কেন্দ্রে দিয়েছিলাম দেখে আমার আম্মু আমাকে মারবে দেখে আমি কেন্দ্রে দিয়েছিলাম। মারবে কেন? মারবে কেন বলো? নতুন পেন্সিল হারিয়ে যাবে দেখে। আহারে, ওরা মতো ক্রিম আপা একটা 10 টাকা দামের পেন্সিল হারাই গেলে তাই মেয়েকে এইভাবে মারবে? মেয়ে কেন্দ্রে দিয়েছে ভয়ে। দুইটা পেন্সিল দিছো? হ্যাঁ, একটা পুরান পেন্সিল আর একটা নতুন পেন্সিল। আহারে, ওই নতুন পেন্সিল আজকে হারাইতে নিছিল। যদি না পাইতো এই মেয়ে আজকে মনে হয় বাসায় আসতো না, মায়ের ভয় না? সেই নায়কটা হচ্ছে আমি। বাবারে বাবা, আল্লাহ, এই যুগের মায়েরা এত ডেঞ্জারাস কেন? এই যে দেখো এখনো আছে এই হাই হাই, মায়েরা দেখি খুবই ডেঞ্জারাস। দুপুরে খাবারে থাকছে তেলাপিয়া মাছ, বেগুন, আলু দিয়ে তরকারি, সাথে দিবে টমেটো, যেটা আমার খুবই পছন্দ। আর কুমড়া ভাজি, যেটা আমার আরো বেশি ভালো লাগে খেতে। ওই দেখেন বিড়াল কেমনে আসে। গরম গরম পটল ভাজা, উফ সেই ভালো লাগতেছে। ইস, দেখেন ধোয়া উঠতেছে। আর চুলায় হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। এই যে, আমি সবসময় গরম গরম খাবার খেতে অনেক পছন্দ। হয়ে গেছে, আমাদের চা চলে আসছে। চাটা অনেক মজা হয়েছে। সবসময় মতো আবারও বলি, আমার বড় আপুর হাতের চা অনেক মজা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে ওদের নাস্তা রেডি করে ওদেরকে বড় আপু দিয়ে আসছে। পরে আমি ওদেরকে আনতে গেছি, আবার বড় মেয়ের স্কুলে গেছি। মানে আজকে সারাদিন অনেক দৌড়াদৌড়ি করছি। তো মা রান্না করছে, কি কি রান্না করছে ওগুলা তো দেখাইছি। দুপুরে খাওয়া দাওয়া করে মুখে ঢুকায়। সাথে সাথে ঘুমাইসা পড়ছে, মানে শরীর আমার ছাইড়া দিছে। আমি বাসায় যেয়ে ঘুমাই পড়ছি। তো ঘুম থেকে আমি এখন উঠছি, ওঠার পরে বড় আপু চা দিল। তো চাটা খেয়ে বাচ্চাদের পড়াতে বসাবো। ভিডিওটি আজকে আর বড় করবো না। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় এভাবে আমার পাশে